হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। গ্রাম বাংলার আরও একটা রান্না নিয়ে আপনাদের মধ্যে হাজির হলাম। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। গ্রামের সকালটা কিন্তু অনেক সুন্দর হয়। পাখির কিচিরমিচির, চারিদিকে কুয়াশার আবির্ভাব, মাঝে মাঝে সূর্যের উঁকি দিয়ে ঝলকানি, সব মিলিয়ে যেন মনোমুগ্ধকর একটা পরিবেশ। গতকাল কিন্তু আমি চুলাটা লেপে দিছিলাম, দেখুন শুকিয়ে গেছে। সূর্য ওঠার সাথে সাথে কিন্তু আমার চুলার পাড়ে রোদ আসে, তাই আমার চুলার পাড়টা অনেক শুকনা। আর সকালে রান্নাটার জন্য সবকিছু নিয়ে আসছি, আর এদিকে সবকিছু কাটাকাটি করে রেখে দিছি। আর এদিক দিয়ে কিন্তু আমার ভাতটাও হয়ে গেছে। টমেটো, পেঁয়াজ কলি আর ছোট কিছু আলু আর এই ডিমের রান্নাটা কিন্তু আমাদের বাড়ির সকলের অনেক পছন্দের খাবার। পেঁয়াজ কলি, ছোট আলু আর ডিম এগুলো কিন্তু আমাদের বাড়িরই। আর টমেটো গুলা শুধু কিনে আনা, কারণ আমাদের গাছের টমেটো গুলা এখনো পাকেনি। আর এখানে আমি গরম তেলের মধ্যে একটা পেঁয়াজ কুচি করে আর কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর এই পেঁয়াজ কুচি না দিলেও চলতো, কারণ এখানে পেঁয়াজ কলি দিয়ে রান্নাটা করব, তবুও আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দিব সামান্য একটু আদা, জিরা আর রসুন বাটা। আর আমরা কিন্তু মশলাটা একটু কমই খাই, ডিম দিয়ে রান্না করব, তাই এই মশলাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দেব 1 চামচ মরিচের গুঁড়া আর 1 চামচ হলুদের গুঁড়া। আর এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিলে তরকারির টেস্টটা কিন্তু অনেক ভালো হয়। মশলাটা কষানো শেষ, এবার দিয়ে দেব কেটে রাখা আলু আর টমেটো গুলা। আর এগুলা দেওয়ার পর হালকা একটু নাড়াচাড়া করে দিয়ে দেব পেঁয়াজ কলিগুলা। আর এই পেঁয়াজ কলিগুলা দেওয়ার পর আমি কিন্তু ভালোভাবে কিছু সময় কষিয়ে নেব। এই পেঁয়াজ কলিগুলা কিন্তু আরো অনেকভাবে রান্না করা যায়, মাছ অথবা অন্য কিছু দিয়েও। আমার কাছে ডিম দিয়ে রান্না করলেই বেশি ভালো লাগে। এই রান্নাটা দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু মাশাআল্লাহ। আপনি একবার খেলে অবশ্যই বুঝতে পারবেন এটার স্বাদ। দামি দামি খাবার, মাছ মাংস রেখে একবার এটা রান্না করে খেয়ে দেখুন, আপনি কিন্তু এর স্বাদ কখনো বলতে পারবেন না। এর থেকে এমন টাটকা শাকসবজি তুলে রান্না করে খাওয়ার কিন্তু মজাই আলাদা। মাঝে মাঝে এরকম কিছু খাওয়া উচিত, যা দেখলেও মন জোড়ায় আর খেলেও কিন্তু তৃপ্তি পাওয়া যায়। আমার এই সাদামাটা রান্নাটা আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর একটা শেয়ার করবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ডিম দিয়ে পেঁয়াজ কলির এই রান্নাটা যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা না খেয়েছেন তারা অবশ্যই একবার হলেও খেয়ে দেখতে পারেন। তরকারিটা কিন্তু খেতে দারুণ হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। এরকম একটা তরকারি যদি ঘরে থাকে তো খেতে বসে আর কোনো কথা হবে না। আজ এ পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।